বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো ডাঁটা শাকের রেসিপি। আর এই ডাঁটা শাকটা একবারে কচি তোলা, একদম গাছের টাটকা কচি। আর এটা ছোট থেকে এই ডাঁটা শাকটা ভাজি করলে খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। ডাঁটা শাকটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিলাম সাদা তেল কড়াইয়ের মধ্যে। মাটির চুলায় রান্না, আপনারা তো বুঝতেই পারছেন অনেক স্বাদ হয়। দিলাম শুকনা মরিচ ফোড়ন দিয়ে একটু ভালো করে একটু পোড়া পোড়ার মতো ভেজে নেব। নেওয়ার পরে দিব রসুন কুচি। এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এই যে আমার একটু লাল লাল করে ভেজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম, কচি ডাঁটা শাকের বাছা ধোয়া পরিষ্কার করা। আর উপরে দিলাম লবণ ছিটিয়ে। এখানে বাস আর কিছুই ব্যবহার করব না। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা আপনারা আগে সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু সে সিদ্ধ করে নিলে এর মধ্যে শাকের মধ্যে যে ভিটামিন আছে সেটা সম্পূর্ণ বের হয়ে আসে। তাই আমরা সিদ্ধ করে নিই, একবারে রান্না করি। আমি সব শাকে একবারে রান্না করার চেষ্টা করি। উপরে দিলাম কটা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন পানিটা শুকানোর অপেক্ষায় থাকবো আর সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানিটা কমে এসেছে, এখন নেড়ে চেড়ে নেব। লেগে গেলে খেতে ভালো লাগবে না, তাই অনবরত নেড়ে যেতে হবে। এই যে আমার হয়ে গেছে ডাঁটা শাকের ভাজি। দেখুন বন্ধুরা, দেখতেও কত লোভনীয় হয়েছে। এটা গরম ভাতের সাথে খাবেন, অনেক ভালো লাগবে। ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।